আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। দুনিয়ায় বাঁচার জন্য শরীরটাই মেন, পরে হইলো টাকা পয়সা। শরীর ভালো থাকলে ইনকাম তো এমনি করে পারবেন, কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আপনারা গরু যারা লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন তারা একটা জিনিস মনে রাখবেন, অন্যের অন্যের চিন্তা ভাবনা করে কিন্তু গরু পালা যাবে না। আমি ইউটিউবে ফলো করি অনেকজনে, হ্যাঁ, বিদেশ থেকে টাকা পয়সা কামাই টামাই আসার পরে দেখা যাইতেছে অনেক সুন্দর একটা মন নিয়ে হাসি খুশিভাবে টাকা পয়সা দেয়, গরু বড় বড় গরু কিনে, 2 লাখ 3 লাখ টাকা দামের গাই কিনে খামার শুরু করে। দেখা যাইতেছে পরবর্তীতে 6 মাস 1 বছরের ভিতরেই খামার শেষ, মানে খামার আউট। এটা করা যাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কষ্টের টাকাগুলো নষ্ট করা যাবে না। আমি আপনাদের অনেকভাবেই বোঝানোর চেষ্টা করি। এই টাকাগুলো আপনাদের খুবই একটা দরকারি একটা জিনিস, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই টাকা কিন্তু একবার যারা বিদেশ থেকে টাকা কামাই আইছে, ওই টাকাগুলো একবার নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে ওই টাকা এক জায়গায় করতে বহুত কঠিন। কারো জীবনে ঘুরে আবার আসে, কারো জীবনে আসে না। যাই কিছু করবেন আপনারা চিন্তা ভাবনা করে, হ্যাঁ, কাম কাজ শুরু করবেন, তাহলে দেখবেন আপনাদের সব ধরনের সমস্যা সমাধান। কোনো সমস্যার মাঝে আপনি সম্মুখীন হবেন না। এটা একেবারেই বাস্তব একটা চিত্র। অনেক ভাই ইতালি থায়, হ্যাঁ, বড় বড় কান্ট্রি থায় আসার পরে দেখা যাইতেছে 20 লাখ 30 লাখ টাকা খরচ হইলে গরু বাছুর কিনে দেখা যাইতেছে একটা হই হল্লা একটা অবস্থা। পরবর্তী 6 মাস পরে দেখা যাইতেছে যেমন ওই যে ছাতি আছে না, ছাতি যেমন ফস করে ফুটাইলো, হ্যাঁ, ডান্ডা টুন্ডা ভাঙ্গে যেমন আবার নিচ ফেললে আবার নিভে গেল, আর ওইটা ফুটলো না। এরকম একটা অবস্থা। ওইটা করা যাবে না। আপনারা যাই কিছু করেন, দেখা যাইতেছে অনেক ভাবনা চিন্তা আছে এটার ভিতরে অনেক কাম কাজ আছে, এটার বোঝার কিছু আছে। হুট করে হাট করে একটা জিনিস করে কিন্তু টাকাগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু টাকাগুলো ফেরত আর পাবেন না। তো আপনারা যাই কিছু করেন, আপনারা নিজেরা অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে আপনারা এই কাজগুলো, বিশেষভাবে আমি বলতেছি, এই কাজগুলো যদি আপনারা করার চিন্তা ভাবনা করেন, তাইলে মনে করেন গরু কিনে পারবেন। আর যদি মনে করেন না এই কাজ আমরা করুম না, কাজ করবো অন্যজনে, তাইলে আপনি গরু কিনেন না ভাই। বিশেষ করে আমরা না, মানে আপনি যায় গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, ওই ভাইদের বলতেছি, ভাই, এটা কিন্তু কঠিন একটা অবস্থা। এটা আপনাদের চারিদিকে মারবো, কিন্তু আপনার ওই মায়ের সহ্য করে লাগবে, বুঝেন না? এটা চারিদিকে আপনার মারবো, মায়ের সহ্য করে লাগবো। আবার বলতে পারেন, ভাই কেমনে মারবো? ভাই এটার কাজে মারবো, মানে এটার যে কাজগুলো প্রচুর পরিশ্রম। দ্বিতীয়ত এটার পিছনে টাকা ভাঙতে ভাঙতে আপনার খুবই কষ্ট হইব। হ্যাঁ, তিন নম্বর হইলো মনে হয় আপনার শ্বশুর বাড়ি গিয়ে আপনার আত্মীয় স্বজনের বাড়ি যাইতে চাইলেও, যাবের গেলেও আপনি গরু বাছুর ঘরে রাইখে যাইতে পারবেন না। হ্যাঁ, 4 নম্বর হলো আপনি যেখানেই থাকেন এদের উপরে একটা নজর থাকবো, আপনার মন থেকে এদের উপরে টেনশন থাকবো, মানে আমার গরুগুলা কেমনে রয়েছে, কীভাবে রয়েছে, এত কিছু ভাইবে কিন্তু আপনার গরু লালন পালন করুন লাগবো। তাই সব কষ্ট যদি আপনার শরীরে সহ্য হয়, আপনি যদি মনে করেন না আপনার দ্বারা এগুলো সম্ভব, তাহলে গরু লালন পালন করেন, কোনো সমস্যা নাই। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।